আরে তোরা তিনজন পাগল হয়ে গেছিস নাকি? মানছি আমরা পাঁচজন ছাড়া হস্টেলে আর কেউ নেই, তার মানে এটা তো নয় তোরা এত ক্রেজনেস করবি। দরকার আছে বিদ্যা। ব্যাস অনেক হয়ে গেছে। তোদের কোনো আইডিয়া আছে যে 2 দিন পর থেকে আমাদের এক্সাম শুরু হতে চলেছে? দেখ, এক্সামস আমাদের সবার আছে আর সবাইকে সেটা দিতে হবে, বাট এই টাইমটা আমাদের এনজয়মেন্টের টাইম। তোদের গান শুনতে ইচ্ছে হয় তো তোরা বাইরে যা আর পার্টি কর, আমাকে শান্তিতে পড়তে দে। আচ্ছা, কেন শুধু তোর কথাই চলবে এখানে? আর এমনিতেও আজকাল তো তোর সবকিছু নিয়েই প্রবলেম হচ্ছে, তাই না? হ্যাঁ, যেখানে তুই সেখানে তো প্রবলেম হবেই না। আচ্ছা আরে মিতালি প্লিজ চিল, কেন ঝগড়া করছিস ভাই তোরা? আচ্ছা আচ্ছা, লেট দেম ডু ইট। রানু, কাল তুই যা আমায় প্রমিস করেছিলি ভুলে যাসনি তো? আরে না রে, ওটা আমি কি করে ভুলে যাব। প্ল্যানচেট খেলা যাক। ও গড, আমি ভূতকে খুব ভয় করি। আরে ভাই, আমি শুনেছি এই হোস্টেলে না মায়া নামের একটি মেয়ের আত্মা ঘোরে। তাই নাকি? আই সোয়্যার, কিছু বছর আগে না ওই মেয়েটা উধাও হয়ে গেছিল আর নোবডি নোজ যে কোথায় গেছে। আচ্ছা, তো ঠিক আছে না, ট্রাই করে দেখা যাক যে মায়ার আত্মা আদৌ আছে কি না। আর তার জন্য আমাদেরকে লাইটসে সুইচ অফ করতে হবে। আর ও তোরা আবার নাটক শুরু করেছিস? কাল ওয়ার্ডেনকে আসতে দে, আমি ঠিক কমপ্লেন করব। তুই জানিস এই ঘরটা যতটা তোর ততটা আমাদের সবার। তোর যদি এতই পড়ার শখ থাকে তাহলে তুই বাইরে গিয়ে পড়ছিস না কেন? আমি সব বুঝতে পারছি, তোরা কেন এমন করছিস। তুই আমাকে তো হিংসা করিস না, বল। হ্যাঁ, হিংসে করি, কি করবি তুই? আর এমনিতেও মায়া যেমন এখানে সুইসাইড করেছিল তেমনি তুইও এখানে সুইসাইড করবি। রানু স্টপ। মিতালি প্লিজ, তুই এখন এখানে ঝামেলা শুরু করিস না। Forget it. Let's get ready. ওকে, শ্রুতি, এটা ওখানে রাখ। সবাই নিজেদের আঙুল এই প্ল্যানচেটের ওপর রাখো, কিন্তু আস্তে আস্তে। এখন সবাই এটাকে গোল গোল করে ঘোরাও, আস্তে অ্যান্ড সফটলি। শ্রুতি, এসব এসব কি বিড়বিড় করছে? ও সত্যি সত্যি ভূতকে ডাকছে না তো? সকল পজিটিভ পাওয়ার্সকে স্বাগত, আর বাকি সব নেগেটিভ পাওয়ার্স যেন দূরে থাকে। আরে এটা ভূত এলো না তো? বিদ্যা, বিদ্যা তুই যা। আমি যাবো না, তুই যা। শ্রুতি, শ্রুতি তুই যা। আমি আজ নয়, বিদ্যা তুই যা। বিদ্যা, বিদ্যা তুই যা না বিদ্যা। এক মিনিট, ও গড, তুই যা, তুই তো কাছেই যা আছিস না। বিদ্যা, যা। যা। চলো, সবাই নিজেদের আঙুল আবার এখানে রাখো। এখানে কি এই ঘরে কেউ ভেতরে এসেছে? এখানে আছে, কেউ আছে। হ্যাঁ, তুমি কে? এম? কে? এম? মায়া? তোমার মৃত্যু কি করে হয়েছিল? আই সি ডি ই সুইসাইড। তুমি সুইসাইড কেন করেছিলে? সি
H-E-A-T চিট। তোমায় কি কেউ চিট করেছিল নাকি? রাজ? রাজকে? হ্যাঁ, মনে হয় ওর কোনো লাভার। তাহলে ওকেও চিট করেছিল। এখন তোমরা নিজেদের প্রশ্ন করতে পারো, কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাই হলে ভালো হয়। আচ্ছা, রোহিত কি আমায় ভালোবাসে? না। তাহলে ও কাকে ভালোবাসে? এম? এটা কে হতে পারে? মিতালি নয় তো? মিতালি কেন হতে যাবে? এম দিয়ে তো যে কেউ হতে পারে। না, ওই ডাইনি হতে পারে। আমি ঠিক জানি। ও জানে কি করে অন্যের বয়ফ্রেন্ড চুরি করতে হয়। আমি বলি এবার। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস কর। আমি কি এবার এক্সামে টপ করব? নো, সব সমস্যার গোড়ায় মিতালি। এই মিতালি জানি না বেঁচে কেন আছে। এই 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 ক্যান্ডেলস গুলো নিভে কেন গেল আপনি আপনি? হাওয়াও তো নেই, আর সব দরজাও বন্ধ। তাহলে কি করে? এখন কি করব রানু? আমার আমার লাইটার কোথায় আছে শ্রুতি? আমি তোকেই তো দিয়েছিলাম শ্রুতি। এখানেই রেখেছিলাম, জানি না কোথায় গেল। কোথায় যে রেখেছিস আমি পাচ্ছি না কেন। লাইটটা জ্বালাবো নাকি? না, আমরা এটা করতে পারি না। হাউস স্পিরিটকে আমরা মাঝে ডিস্টার্ব করতে পারি না। আমাদের কি প্ল্যান সেট ভালো করে শেষ করতে হবে। তোরা ভয় পাস না, আমি কিচেন থেকে লাইটার নিয়ে আসছি। হ্যাঁ, সাবধানে যাস, ওকে? তাড়াতাড়ি আর আসবি। প্লিজ তাড়াতাড়ি আসিস, এ তো খুবই অন্ধকার। রানু তো চলে গেল, আর আমাদের ছেড়ে গেল ভূতের সাথে। এটা কি করে আগুন লেগে গেল? আর এখানে জল ঢাল। আরে তাড়াতাড়ি আগুনটা নেভা, তাড়াতাড়ি। জল আনছি, তোরা সরে যা। সারা ঘরে ধোয়া ভর্তি হয়ে গেছে। জানলাটা খোল, জানলাটা খোল তাড়াতাড়ি। এটা কি করে হলো? She deserved this. She deserved this. কোথায়? আরে অঙ্কিত, মিসেস বিলিমোরিয়া, আপনিও না? আরে অঙ্কিত, কি খবর? হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। কি হচ্ছে? আমার ওই ফ্রেন্ড রানো ওকে মার্ডার কেসে অ্যারেস্ট করেছে ভাই। কি? আমি পুরো বিশ্বাস করি ভাই, ও খুন করতে পারে না। দেখ, যদি কেডি স্যারের সঙ্গে কথা বলে আরে কিছু। এটাও কোনো বলার মতো ব্যাপার? অঙ্কিত, দরকারের সময় তুই সবসময় সাহায্য করেছিস। আমি তোকে সাহায্য করব না যখন তোর সাহায্য দরকার? এটা তো হতেই পারে না। এটাই বলতে যাচ্ছিলি না তুই? ইয়েস স্যার। হ্যাঁ আমার ভাই, তোর গল্পটা তো আমি শুনে নিয়েছি। তোর বন্ধু এখন কোথায় সেটা বল। আমি মিথ্যে বলছি না। আমি মিতালিকে মারিনি। মিতালিকে মায়ার আত্মাই মেরেছে। মায়ার আত্মা মেরেছে? অবাক লাগছে আমার রানু, তুমি একজন সায়েন্সের স্টুডেন্ট হয়ে এই সমস্ত বিষয় বিশ্বাস করো? স্যার, আমি মিথ্যে বলছি না, আমাকে বিশ্বাস করুন। ও ও আমাকেও মেরে ফেলবে। প্লিজ প্লিজ স্যার, আমাকে এখান থেকে বার করুন। আমায় বিশ্বাস করুন। ওই রাতে ও ওখানে এসেছিল। কি বলছো তুমি? ওই রাতে মায়া আমাকে একটা কথা বলেছিল, যেটা শুধুমাত্র আমি আর আমার ভাই জানতো। কি কথা? আমার ভাই রাজ, ও মায়ার বয়ফ্রেন্ড ছিল, আর ও কলেজের পর লুকিয়ে লুকিয়ে দেখা করতো। তারপর একদিন খবর এলো যে মায়া কলেজ থেকে মিসিং। কিন্তু কাল রাতে মায়া আমাকে বলেছে যে ও সুইসাইড করেছিল, কারণ আমার ভাই ওকে চিট করেছিল। আই ডোন্ট বিলিভ দিস ইয়ার। স্যার, আমি কিছু করিনি, প্লিজ আমাকে বাঁচান। ও আমাকেও মেরে ফেলবে।
তার মানে হলো ভূতকেও ধরতে হবে। ইয়নার আজ এই কোর্টে একটা ভীষণই অদ্ভুত রকম কেস এসছে, যেখানে অপরাধী রানো, এনার উপর অভিযোগ রয়েছে যে ইনি তার ক্লাসমেট মিস মিতালিকে খুন করেছেন এবং তারপর তাকে টেরেস থেকে ঝুলিয়ে দিয়েছেন। ইনি নিজের সপক্ষে এটাই বলছেন যে ইনি এই খুন একদমই করেননি, এই খুন অ্যাকচুয়ালি একটা আত্মা করেছে। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ইওর অনার, এটা খুবই সংবেদনশীল একটা কেস। এই কারণে আমি প্রসিকিউটর ম্যাডামকে অনুরোধ করব যে এরকম ধরনের কোনো এই কেস নিয়ে যেন মজা না করেন। হ্যাঁ মিস্টার পাঠক, আমি জানি এই কেসটা খুবই সেন্সিটিভ। একটা সহজ সরল দেখতে মেয়ে কি নৃশংসভাবে তার নিজেরই ক্লাসমেটকে খুন করেছেন। অদ্ভুত মিস বোস, কেস এখনো শুরু হয়নি আর আপনি এই সিদ্ধান্তও নিয়ে নিলেন যে হত্যাকারী কে। তো মিস্টার পাঠক, আপনিও এটা মনে করেন যে এই খুন কোনো আত্মা করেছে, নাকি আপনার ক্লায়েন্ট মিস রানু, যিনি ওই রাতে প্ল্যানচেট অর্গানাইজ করেন আর তারপর খুব চালাকি করে মিতালিকে খুন করেন আর গিয়ে ওকে টেরেস থেকে ঝুলিয়ে দেন? ইওর অনার, এটা একেবারেই ঠিক যে প্ল্যানচেটের বন্দোবস্তটা রানুই করেছিল, কিন্তু এই খেলাটায় ইনার 3 বন্ধুও অংশগ্রহণ করেছিলেন। এটা পুরোপুরি সম্ভব যে তাদের মধ্যে থেকে কারো হাত থাকতে পারে এই হত্যায়। না মিস্টার পাঠক, এই কথাটা পুরোপুরি মিথ্যে। আর নিজের কথা প্রমাণ করার জন্য আমি আমার প্রথম সাক্ষীকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। মিস জ্যোতি, আপনি ওই রাতে ওখানে কি দেখেন? আসলে ওই রাতে রানো প্ল্যানচেট খেলার প্ল্যান করেছিল। আপনাদের মধ্যে কারোর এই ইনফরমেশনটা ছিল কি যে প্ল্যানচেট কিভাবে ব্যবহার করতে হয়? আমাদের মধ্যে শুধু রানোই প্ল্যানচেট খেলতে জানতো আর এটা ওরই আইডিয়া ছিল। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। যখন প্ল্যানচেট শুরু হলো তারপর কি হলো? যখন রানু প্ল্যানচেট শুরু করেছিল তখন বোর্ডে প্ল্যানচেট নিজে নিজেই চলছিল আর আমাদের ঘরটাতে আত্মা এসে গিয়েছিল। মিস জ্যোতি, আপনি এত কনফিডেন্সের সাথে কি করে বলতে পারেন যে কোনো আত্মা এসেছিল ওই ঘরে? কেননা রানু যখন প্ল্যানচেট শুরু করেছিল ডরমেটারির জানলা নিজে থেকেই খুলে গিয়েছিল, যেন কোনো কোনো অদৃশ্য শক্তি এসে গিয়েছিল। আমরা ওই আত্মাকে যা যা প্রশ্ন করেছিলাম ও ওই আত্মা সব কটার উত্তর দিয়েছিল বোর্ডে প্ল্যানচেট মুভ করিয়ে। ফ্যান্টাস্টিক! তাহলে এই আত্মা আজকালকার ফিল্ম স্টারদের থেকে অনেক বেশি ইন্টারেস্টিং। অ্যাটলিস্ট ইন্টারেস্টিং ইন্টারভিউজ তো দেয়। অবজেকশন ইওর অনার, মনে হচ্ছে মিস বোসের হরর ফিল্ম দেখার খুব শখ রয়েছে। ইওর অনার, আমি কোর্টকে শুধু এটাই দেখানোর চেষ্টা করছি যে ওই প্ল্যানচেটের বোর্ড কোনো আত্মা নয়, বরং নিজে মিস রানু করছিলেন। মিস বোস, এই কথাটা আপনি এত বিশ্বাসের সঙ্গে কিভাবে বলতে পারেন? হতেই পারে যে ওই প্ল্যানচেটটা অন্য কেউ চালাচ্ছিল। সেটা এখনই পরিষ্কার হয়ে যাবে মিস্টার পাঠক। মিস জ্যোতি, আপনি আমাদের এটা বলুন যে মিস রানু আর মিস মিতালির মধ্যে কেমন সম্পর্ক ছিল? রানু আর মিতালির মধ্যে অনেক মতবিরোধ ছিল, ছোট ছোট ব্যাপারেই ওদের মধ্যে ঝগড়া হতো। সেই সন্ধ্যেতে ওদের কোনো ঝগড়া হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। মিতালি ডরমেটরির বাইরে চলে গিয়েছিল। কোথায় চলে যান মিতালি? যখনই ও একা থাকতে চাইতো ও টেরেসে চলে যেত। প্ল্যানচেট চলাকালীন আপনাদের 4 জনের মধ্যে কেউ বেরিয়েছিলেন ওই ঘর থেকে? আসলে ওই সময় হঠাৎই ক্যান্ডেল নিভে গিয়েছিল। একমাত্র রানুই আমাদের মধ্যে ডরমেটরির বাইরে চলে গিয়েছিল লাইটার আনার জন্য। লাইটার তো রানুর কাছে আগে থেকেই ছিল, তাই না? হ্যাঁ ছিল, কিন্তু কিন্তু কেন জানি না ওই সময় পাওয়া যাচ্ছিল না। আচ্ছা, তো লাইটার নেওয়ার অজুহাতে উনি ঘর থেকে বাইরে বেরোন, টেরেসে যান, ওখানে মিতালিকে খুন করেন আর তারপর ওখান থেকে ফিরে ঘরে চলে আসেন। এটা মিথ্যে কথা। ওই রাতে সত্যি আমি লাইটার পাচ্ছিলাম না আর আমি সেটা নিতে কিচেনে গেছিলাম, টেরেসে নয়। এই কথাটার কি প্রমাণ আছে মিস রানু যে আপনি সত্যিই কিচেনে গেছিলেন, টেরেসে নয়? মিস বোস, রানু তার কলেজের হকি টিমের ক্যাপ্টেন অবশ্যই, কিন্তু ইনি কোনো সুপার হিরো নন। কি বলতে চান মিস্টার পাঠক? হ্যাঁ, মানেটা আমি বোঝাচ্ছি একটু, ইফ ইউ ডোন্ট মাইন্ড। জ্যোতি দেবী, আপনি বলছিলেন যে রানু নিজের ঘর থেকে বাইরে বেরিয়েছিল নিজের ঘর ছেড়ে কোথাও কিচেনে লাইটার নিতে। তো কতটা সময় ধরে ও সব মিলিয়ে ওই ঘর থেকে বাইরে ছিল?
এই 5-6 মিনিটের জন্য। এবার এই বাক্যটার রূপান্তর। আপনি বললেন যে ও ঘর থেকে বেরিয়ে বাইরে গেল কিচেনের দিকে লাইটার নিতে। কিচেন যেটা ওনার ঘর থেকে প্রায় 100 মিটারের দূরত্বে। ওইখানে গিয়ে উনি ওই লাইটারটাকে খুঁজলেন, হয়তো সেটাকে পেলেন, আর সেখান থেকে মানে কিচেন থেকে উনি গেলেন টেরেসে, ছাদে। ছাদ যেটা কিচেন থেকে 200 মিটারের দূরত্বে। ওইখানে গিয়ে উনি মিতালিকে নিজের বশবর্তী করলেন, ওখান থেকে নিচে ধাক্কা দিলেন, আর তারপর উনি তার ঘরে ফিরে আসলেন। আর এত কিছুই উনি করে ফেললেন মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে। আর এরকমটা তো শুধুমাত্র কোনো সুপার হিরোই করতে পারে মিস বোস। কি am I right or am I right? ছাড়ুন এটা বলুন যে মিতালির সঙ্গে আপনার কিরকম বোনের মতন সম্পর্ক ছিল? কিরকম সম্পর্ক? মিতালি ওয়াজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। ছোটবেলা থেকেই আমরা একসাথে ছিলাম। তাহলে তো এটা স্পষ্ট যে আপনাদের মধ্যে কোনো রকম ঝগড়া, কোনো রকম মনোমালিন্য, কোনো রকম সমস্যা নিশ্চয়ই ছিল না হয়তো? না। তাহলে কেন এটা বলুন আমায় জ্যোতি দেবী যে মিতালি দেবী আপনার বিরুদ্ধে অফিসিয়াল কমপ্লেন করেছিলেন, আর ওই কমপ্লেন্টে এটা বলেছিলেন যে আপনি মিতালি দেবীর ড্রয়ার থেকে 30,000 টাকা চুরি করেছিলেন। না, আমি টাকা চুরি করিনি। ওটা তো মিথ্যে অপবাদ ছিল। আই বিলং টু এ রিচ ফ্যামিলি। তো যদি আমার টাকার দরকার পড়ে তাহলে আমি চুরি কেন করব? ছাড়ুন, এটা সত্যি না মিথ্যা সেটা তো আমি জানি না, কিন্তু এইটা অবশ্যই সত্যি যে ওই কথাটার পর আপনার আর মিতালির মধ্যে সব রকমের কথাবার্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। আর মিতালি আপনাকে এই হুমকিটাও দিয়েছিল যে এই বিষয়টা নিয়ে ও পুলিশ পর্যন্ত যেতে পারে। এই হুমকিটাও আপনাকে দিয়েছিল কি না? না, যদি আমি চুরি নাই করে থাকি তো আমি ভয় পাবো কেন? না, ভয় পাওয়ার ইওর অনার, মিস্টার পাঠক ভিত্তিহীন দোষারোপ করে এই কেসকে জটিল করার চেষ্টা করছেন। আমি আমার পরবর্তী সাক্ষী মিস শ্রুতিকে ডাকার অনুমতি চাইছি। Permission granted. মিস শ্রুতি, আপনার কি মনে হয়েছিল যে প্ল্যানচেট করার সময় আপনার বন্ধু মিস রানো উনি এর মধ্যে কিছু গড়বড় করেছিলেন? আগে না, ওই রাতে যা হয়েছিল আমাদের সামনে হয়েছিল। ওই ঘরে ওই শক্তি অনুভব করতে পারছিলাম। ওই শক্তির কথা তো আমিও বুঝতে পারছি। ওই শক্তিটা ছিল আপনার বন্ধু মিস রানো, যিনি ভীষণ কেয়ারফুলি এই খুনের প্ল্যান করেন, আর ওখানে একটা আত্মার সাহায্য। না, সত্যি ওই ঘরে একটা আত্মা ছিল। প্ল্যানচেট মুভ করা ছাড়াও ওই বন্ধ ডরমেটরিতে মোমবাতি আচমকা নিভে যায়। শুধু তাই নয়, প্ল্যানচেটে আপনা আপনি আগুনও লেগে গেল। আর ওজাবোর্ড জ্বলে যাবার পরে আপনা আপনি মেসেজ চলে এলো। এইসব ঘটনার কি মানে হতে পারে, এটা ছাড়া যে ওখানে কোনো আত্মা ছিল? এই কথাটা একটু পরেই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা বলুন যে আপনার আর মিস রানোর বন্ধুত্ব কতটা গভীর ছিল? রানু আমার খুব ভালো ফ্রেন্ড। ও আমার শুধু রুমমেটই নয়, এমনকি কলেজ ম্যাগাজিন যেখানে আমি এডিটর, ও ওখানকার রাইটারও। আচ্ছা মিস শ্রুতি, উনি কি ধরনের লেখা লিখতেন? ও খুব ভালো মার্ডার মিস্ট্রিজ লেখে। মার্ডার মিস্ট্রিজ? তাহলে তো উনি খুব নিখুঁতভাবে কাজ করেন। আগে হ্যাঁ, ও খুব ভালো লেখে। আর ওর একটা স্টোরি। হ্যাঁ বলুন, কি ছিল সেই স্টোরিতে? ওই স্টোরি একটা মেয়েকে নিয়েছিল যার মৃত্যু দুর্ঘটনার মতো হয়, কিন্তু বাস্তবে ওর খুন হয়েছিল ছাদ থেকে দড়ি দিয়ে ঝুলিয়ে। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। অপরাধী প্রথমে গল্প লেখেন, আর ঠিক যেইভাবে গল্পে খুনের ব্যাখ্যা করা হয়েছিল ঠিক সেইভাবেই উনি খুন করেন। এটা মিথ্যে কথা। আমি কাউকে খুন করিনি। গল্প লেখা আমার একটা হবি মাত্র, বাস, আর কিছু না। এনার এখনো মনে হয় যে এনার উপর কেউ বিশ্বাস করবে। মিস বোস, কেউ করুক বা না করুক, আমার ইনার কথায় বিশ্বাস রয়েছে। আর দেখুন না, মানলাম গল্পটা উনি লিখেছেন, কিন্তু কেউ নিজের লেখা গল্প অনুসারে হত্যা করে নিজের পায়েই কুড়ুলটা কেন মারবে সেটা বলুন। দেখুন, এটা সম্ভবপর যে কেউ ইনার লেখা গল্প থেকে অনুপ্রেরণা পেয়ে হুবহু সেরকম ভাবেই হত্যা করে ফেললো। পসিবল এটা? ইয়া, পসিবল। আরে শ্রুতি দেবী, এটা বলুন যে ইনার লেখা গল্পটা কি আপনার ওই কলেজের ম্যাগাজিনে ছাপা হয়েছিল? না,
সামনের মাসে এডিশনে হবে। পরের মাসের এডিশনে হবে, তার মানে যেই গল্পটা ইনি লিখেছেন সেটা শুধুমাত্র আপনিই পড়েছেন, আপনি ছাড়া আর কেউ এটা পড়েনি। কোথাও এরকমটা নয় তো যে এই গল্পটা থেকে অনুপ্রাণিত হয়ে আপনি গিয়ে... আচ্ছা, আমি এরকম কেন করতে যাব? ইয়োর অনার, মিস্টার পাঠক আমার সাক্ষীর উপর ভিত্তিহীন দোষারোপ করছেন। মিস শ্রুতির কাছে খুন করার কোনো উদ্দেশ্য ছিল না। মিস বোস, ইয়োর অনার, এখনই পাওয়া ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে আমি আমার পরবর্তী সাক্ষী ডক্টর রাস্তোগি ফরেন্সিক এক্সপার্টকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিচ্ছি। ডক্টর রাস্তোগি, এই কোর্টকে বলুন যে মিস মিতালির মৃত্যু কিভাবে হয়েছিল। মিস মিতালির মৃত্যু দড়িতে ঝোলার জন্য দম বন্ধ হয়েছিল। ওর নেকবোন ফ্র্যাকচার ছিল। ওনার শরীরে আর কোনো আঘাতের চিহ্ন? আগে হ্যাঁ, ভিকটিমের মাথায় একটা চোট ছিল, যার থেকে বোঝা যায় হয়তো অজ্ঞান করার জন্য মাথায় আঘাত করা হয়েছিল, আর তারপর ওকে দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ইয়োর অনার, মিস মিতালির মাথায় আঘাত ছিল, অর্থাৎ খুন করার আগে ওনার মাথায় আঘাত করা হয়, অজ্ঞান করা হয় এবং তারপর দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। আর এই কাজ কোনো ভূতের নয়, কোনো মানুষেরই। ইয়োর অনার, প্রসিকিউটর ম্যাডাম তার নিজের কথা একটু আগে বাড়িয়ে নিয়ে যান। তার আগে আমি এই কেসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিতালি দেবীর রুমমেট বিদ্যা দেবীকে জিজ্ঞাসাবাদ করার জন্য কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। বিদ্যা দেবী, আপনি আর মিতালি দেবী একই ঘরে থাকতেন, আপনারা রুমমেট ছিলেন দুজন। আগে রুমমেটও ক্লাসমেটও। শুধুমাত্র রুমমেট নয়, আপনারা ক্লাসমেটও ছিলেন। তার মানে আপনাদের দুজনের মধ্যে তো খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল নিশ্চয়ই। আগে আমরা ক্লাসমেট ছিলাম কিন্তু বন্ধু ছিলাম না। আচ্ছা, এরকমটা কেন বিদ্যা দেবী? যেই ব্যক্তির সঙ্গে আপনি 24 ঘন্টা থাকছেন তার ওনার সঙ্গে কোনো বন্ধুত্ব নেই কেন? ওয়াই? হোয়াট ইজ দ্য রিজন? আগে হয়তো আমাদের ইন্টারেস্ট আর হবি মিলতো না একে অপরের না সঙ্গে। না না বিদ্যা দেবী, আমার এটা মনে হয় না যে আপনাদের দুজনের মধ্যে ওই যে বন্ধুত্বের একটা অভাব ছিল, একটা কম বন্ধুত্ব ছিল, সেইটা আপনাদের এই আলাদা হবি হওয়ার কারণে ছিল। আমার মনে হয় যে কারণটা এটা ছিল যে আপনারা দুজনই একটা কিছু পাওয়ার জন্য একটা চেষ্টা করে যাচ্ছিলেন, অর্থাৎ দুজনেই একই ক্লাসে টপ করার জন্য একটা প্রয়াস করছিলেন। এটা কি ঠিক? am I right or am I right? দেখুন, এটা নিয়ে আমার আর মিতালির মধ্যে লড়াই অবশ্যই ছিল, কিন্তু এটা এত বড় ব্যাপারও নয় যার জন্য ওকে... না না, বড়সড় বিষয় নয় কেন? বড় বিষয় তো বটেই বিদ্যা দেবী। দেখুন, আপনি একজন খুবই সাধারণ পরিবার থেকে আসা কেউ, আর্থিক সচ্ছলতার কিছু অভাব রয়েছে সেখানে। তো মিতালির কারণে আপনি আপনার স্কলারশিপটা মিস করে গিয়েছেন, করলেন না? এই বছর তো গেল আপনার হাত থেকে স্কলারশিপ। আগামী বছরও যদি আপনি এই স্কলারশিপটা মিস করে যেতেন তাহলে আপনার বাইরে গিয়ে বিদেশে গিয়ে পড়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যেত কিনা? এই কারণে আপনি ভাবলেন যে একটা ছোটখাটো একটা প্রতিদান দিতে হবে, কি আছে, কাউকে মারতে হবে, সেই কারণে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য আপনি মিতালিকে মেরে ফেললেন। ইয়োর অনার, মিস্টার পাঠক তিল থেকে তাল করছেন। উনি এই কথাটা কেন ভুলে যাচ্ছেন যে সেই রাতে ওই ঘর থেকে শুধু মিস রানু বেরিয়েছিলেন, মিস বিদ্যা ওই ঘরেই ছিলেন। আর উনি যদি ওই ঘরেই থাকেন তাহলে উনি মিস মিতালিকে খুন করলেন কি করে? মিস্টার পাঠক, যদি আপনার প্রশ্ন শেষ হয়ে গিয়ে থাকে তো আমিও মিস বিদ্যাকে কিছু জিজ্ঞেস করতে চাই। অফকোর্স। মিস বিদ্যা, আমাদের জানানো হয়েছে যে মিস মিতালি আর মিস রানুর মধ্যে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, অনেক ঝগড়া হতো। আপনার কি মনে হয় সেটার কারণ কি? মানে ওই দুজনের স্বভাব আলাদা আলাদা ছিল। মানে মিতালি নিজের মতন থাকতো, যখন রানো সবার সঙ্গে বন্ধুত্ব করত। শুরু থেকেই দুজনের মধ্যে ঝগড়া হতো, কিন্তু গত কয়েকদিন ধরে ওদের ঝগড়া খুব বেড়ে গেছিল। কেন? এমন কি হয়ে গেল সাডেনলি যে ঝগড়া বেড়ে গেল? আগে গত সপ্তাহে রানো জানতে পেরেছিল যে ওর বয়ফ্রেন্ড অঙ্কিত মিতালির সঙ্গে লুকিয়ে দেখা করত। আর এই কথাটা নিয়ে দুজনের মধ্যে খুব ঝগড়া হয়েছিল। ইয়োর অনার, এটাই উদ্দেশ্য ছিল মিস রানুর কাছে মিস মিতালিকে খুন করার জন্যে।
যখন উনি এটা জানতে পারলেন যে ওনার বয়ফ্রেন্ড ওনার পিছনে চিট করছিলেন, উনি সেটা সহ্য করতে পারেননি আর উনি রাগের মাথায় মিস মিতালিকে খুন করে দেন। সত্যিটা তো এই ইয়োর অনার যে এই প্রসিকিউটর মহোদয়া অন্ধকারে তীর ছোড়ার একটা প্রয়াস করছেন। বাস্তবে আমার মক্কেল রানোর বিরুদ্ধে ইনার কাছে কোনো গুরুত্বপূর্ণ সাক্ষ্য নেই। ইয়োর অনার, পুলিশ এই কেসের সম্বন্ধে কিছু প্রমাণ পেয়েছে। এই হকি স্টিক আমরা হোস্টেল থেকে পাই, আর এই স্টিকের ওপর আমরা রক্তের দাগও পেয়েছি। তার মানে এই হকি স্টিকটা দিয়ে মিতালির মাথায় আঘাত করা হয়। আগে হ্যাঁ, একদম। তার সাথে আমরা ফিঙ্গারপ্রিন্টসও পেয়েছি। কার ফিঙ্গারপ্রিন্টস? রানোর ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে। থ্যাংক ইউ ইন্সপেক্টর। ইয়োর অনার, এই কেসটা খুব পরিষ্কার। এই হকি স্টিকটার ওপর মিস রানোর ফিঙ্গারপ্রিন্টস পাওয়া নিজের থেকেই বলে দিচ্ছে যে কত চালাকি করে এই হকি স্টিকটার সাহায্যে উনি মিস মিতালির মাথায় আঘাত করেন, ওনাকে অজ্ঞান করেন, আর তারপর একটা দড়ি দিয়ে ওনাকে ছাদ থেকে ঝুলিয়ে দেন। নিজের উদ্দেশ্যকে গোপন করার জন্য উনি প্ল্যানচেটের সাহায্য নেন, যাতে আমরা কনভিন্সড হয়ে যাই যে এই খুন কোনো মানুষ নয়, বরং কোনো আত্মা করেছে। আমি কোর্টকে অনুরোধ করব এই গুরুতর অপরাধের জন্য মিস রানোকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। এই আদালত পরবর্তী শুনানি পর্যন্ত মুলতবি রইল। তুমি আমার কাছে তোমার বয়ফ্রেন্ড আর মিতালির সম্পর্কটা কেন লুকোলে? আমি ভয় পেয়েছিলাম যে যদি আপনাকে এই কথাটা আমি বলি তাহলে আপনি আমাকে কখনো বিশ্বাস করবেন না। আমি জানতে পারি যে অঙ্কিত মিতালির সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করে, আর আমি মিতালির উপর খুব রেগে যাই। কিন্তু পরে আমি এটা রিয়েলাইজ করলাম যে এতে মিতালির কোনো দোষ নেই, দোষ ওই অঙ্কিতের। ও তো সব জানতো, তবুও আমার সাথে প্রতারণা করলো, তাই আমি ওর সাথে ব্রেকআপ করে নিই। আর তোমার হকি স্টিকে মিতালির রক্তটা কি করে আসলো? জানি না, আমার হকি স্টিক তো এক সপ্তাহ আগেই চুরি হয়ে গেছিল, আর ওর ওপর মিতালির রক্তের দাগ কি করে এলো সেটা আমি জানি না। এটা তো পুড়ে যাওয়া একদম। এতে প্ল্যানচেট কি করে মুভ করিয়েছিল? ম্যাগনেটিক ফোর্সের সাহায্যে। ম্যাগনেট আছে তোর কাছে? হ্যাঁ স্যার, আছে। না, নড়ছে না। এটার মধ্যে চুম্বকের কোনো প্রভাব নেই। তার অর্থ হলো যে এই ঐজাবটা অন্য কোনো প্ল্যানচেটের। এর মধ্যে তো কোনো ধাতু নেই। স্যার, এখন তো আমারও মনে হচ্ছে যে ওইখানে সেই দিন রাত্রে মায়ার আত্মা এসেছিল। আই মিন, হতেও পারে। মনে হচ্ছে সন্দেহটা ঠিকই আছে। খুব তাড়াতাড়ি জানতে পারা যাবে যে প্ল্যানচেটটা নড়ল কি করে। কিন্তু একটা বিষয় এখনো পর্যন্ত আমি বুঝতে পারছি না, যে পুড়ে যাওয়ার পরে এই ওইজা বোর্ডটায় ওই গোপন খবরগুলো এলো কি করে? এই এখানে এই ছাদের দেওয়ালে কিছু রাখা ছিল কি? হ্যাঁ, এখানে একটা তক্তা লাগানো ছিল যেটা পড়ে গেছে। তো কোথায় আছে এই সময় ওইটা? এই সেই তক্তা। এই রডস আর এই পাটাতনগুলোকে ফরেনসিক্স ল্যাবে পাঠা টেস্টের জন্য।
আই হোপ কি আপনি এই কেসটা তাড়াতাড়ি সলভ করবেন। কি জানেন তো, আমাদের কলেজের রেপুটেশনের ব্যাপার। মিতালির মৃত্যুর আগে কি আপনার এই কলেজে কোনো রকম অসাধারণ ঘটনা কিছু ঘটেছিল? না, সেরম তো কিছু হয়নি, কিন্তু হ্যাঁ, মিতালি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল। ইনফ্যাক্ট ও আমার সঙ্গে দেখা করতে এসেও ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওই দিন আমি আমার এক আত্মীয়কে দেখতে হাসপাতালে যাই। আমি ওকে ফোনে জিজ্ঞেস করেছিলাম কি ব্যাপার, কিন্তু ও আমাকে বলেছিল ফোনে বলা যাবে না, আমার সঙ্গে দেখা করতে চায়। আর তারপর মিতালির, আমার এই আফসোসটা সারা জীবন থাকবে। আপনার কি মনে হয় মিসেস সিনহা যে যেই কথাটা মিতালি আপনাকে বলতে চাইছিলেন সেই কথাটাই ওর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো? কিন্তু এমন কি কথা থাকতে পারে? সেটাই তো জানতে হবে এবার। কিছুদিন আগে আমার অফিসে একটা অদ্ভুত ঘটনা ঘটে। যেন যেন এখানে কেউ এসছিল, যেন কেউ কিছু খুঁজবার চেষ্টা করেছিল। ইওর অনার, আমি জানি যে আদালত উৎসুক রয়েছে এই বিষয়টা জানার জন্য যে বাস্তবে ওই রাতে কি হয়েছিল, আর এটা প্রমাণ করার জন্য আমি একটা আউজা বোর্ড আর প্ল্যানচেট নিজের সঙ্গে নিয়ে এসেছি, আর আমি চাইছি যে প্রসিকিউটর মহোদয়া মিস বোস আমার সঙ্গে প্ল্যানচেট করেন। ইওর অনার, আমি এটাই বুঝতে পারছি না যে মিস্টার পাঠক কোর্টে এই খেলা খেলে কি প্রমাণ করার চেষ্টা করছেন। আমি এটা প্রমাণ করার চেষ্টা করছি যে এই খেলাটা শুরু হলো কিভাবে আর বাস্তবে হয়েছিল কি। অনুমতি দিচ্ছি। একটু হাতটা রাখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এটা চারিদিক দিয়ে ঘোরান। ঘুরছে না, এটা চলছে না। কোনো আত্মাকে ভেবে ভেবে ডাকুন। হোয়াট? মিস্টার পাঠক, আমি আত্মায় বিশ্বাস করি না। ইওর অনার, মিস বোস আত্মাতে বিশ্বাস করেন না, কিন্তু আমি কিন্তু চুম্বকে বিশ্বাস করি। চুম্বক দিয়ে একবার চেষ্টা করি। নিয়ে আসুন। দুর্ভাগ্যবশত ইওর অনার, চুম্বকের সাহায্যেও চলছে না। কিন্তু এখন আমি এটাকে এখানে রাখছি, আর এটা যেটা হুবহু একই দেখতে সেটাকে নড়ানোর চেষ্টা করছি। আসুন, হাত রাখুন। অর্ডার অর্ডার। ইওর অনার, এটা শুধু নড়ছেই না, এটা তো দৌড়চ্ছে, আর এরকমটা ইওর অনার। বসুন। থ্যাংক ইউ। আর এরকমটা ইওর অনার সেই রাতেও হয়েছিল। যেই রকম এই ওজা বোর্ডটা সেই রকমই, কিন্তু প্ল্যানচেটটা চলল না। স্পষ্ট এটা ইওর অনার। যে প্ল্যানচেটটা চলেছিল ওই রাতে সেই প্ল্যানচেটটার নিচেও চুম্বক লাগানো হয়েছিল, আর যেভাবে আমি দ্বিতীয় একটা চুম্বক নিয়ে সেটাকে আকর্ষিত করলাম সেরকমটা ওই রাতেও করা হয়েছিল। এই কথাটা আপনি এত কনফিডেন্সের সাথে কি করে বলতে পারেন মিস্টার পাঠক? ইওর অনার, খুবই সহজ বিষয়। এভিডেন্সে পেশ করা এই আউজা বোর্ডটা একেবারে পুড়ে যাওয়া, কিন্তু এটার ওপর যে প্ল্যানচেটটা রয়েছে সেইটা পুড়ে যাওয়া নয়। এটা কি করে সম্ভবপর হয়? এটা তখনই সম্ভব হয় ইওর অনার, যখন কিনা ওই রাতে কেউ কোনো নকল প্ল্যানচেট যেটার নিচে চুম্বক লাগানো রয়েছে সেটার ব্যবহার করে, আর যখন কারোর নজর সেটার ওপর ছিল না তখন নকলটাকে সরিয়ে আসল প্ল্যানচেট, তার মানে রানোর প্ল্যানচেটটা যেটা পুড়ে যাওয়া ছিল না সেটাকে ওখানে রেখে দিল। এই ইনফরমেশন তো শুধু মিস রানোর কাছে ছিল। হতে পারে উনি প্ল্যানচেট বোর্ডকে ম্যাগনেটাইজ করেছিলেন। মিস বোসের এই প্রশ্নটার জন্য একটা আমার প্রশ্ন রয়েছে। তাহলে কিভাবে ওই ওজা বোর্ডটায় আগুন লেগে গেল? কেননা ওই সময় তো রানো ওখানে উপস্থিত ছিলেন না, উপস্থিত ছিলেন ওখানে ওনার 3 বান্ধবী। হতে পারে রানো আগেই বোর্ডে আগুন লাগিয়ে দিয়েছিলেন, তারপর লাইটার খোঁজার অজুহাতে ঘর থেকে বাইরে যান। ফরেনসিক্সের এই রিপোর্টটা অনুযায়ী ইওর অনার, ওই ওজা বোর্ডে একটা এরকম কেমিক্যালের ব্যবহার করা হয়েছিল যেটা খুবই ছোট স্ফুলিঙ্গ থেকেও আগুন ধরিয়ে দিতে পারে। শ্রুতিদেবী শ্বেত শুভ্র লম্বা মতন ধূমপান দণ্ডের ব্যবহার করে থাকেন আপনি? আই মিন, ডু ইউ স্মোক সিগারেটস? আগে হ্যাঁ, কিন্তু কখনো কখনো। আর এখন আমি ছাড়ারও চেষ্টা করছি। আরে কি দারুণ ব্যাপার! ছেড়ে দেওয়া উচিত। বাজে অভ্যাস একটা, এই ফুসফুসের ওপর একটা খুব প্রভাব পড়ে। তো
তো ওই রাতে আপনারা সমস্ত বান্ধবীরা মিলে যখন এই প্ল্যানচেটের খেলাটা খেলছিলেন তখন আপনি সিগারেট খাচ্ছিলেন কি তখন? আজ্ঞে না, আমি ধরিয়েছিলাম ঠিকই, কিন্তু রানুর বারণ করায় ওটা অ্যাস্ট্রেতে রেখে দিই। ওই জ্বলন্ত সিগারেট একটা এরকম আপনি অ্যাস্ট্রের মধ্যে রেখে দিলেন কেন? যতদূর আমার মনে হয় নিভিয়ে। এইটা কি করে সম্ভব শ্রুতি দেবী, যেখানে আমরা ওখান থেকে সিগারেট পেয়েছি ওই অ্যাস্ট্রেটা থেকে, ওটা পুরোপুরি পুড়ে যাওয়া ছিল। তো আপনি যদি নিভেই থাকেন তাহলে ওটাও পুরোপুরি জ্বলে যাওয়া কি করে থাকে? আমি বুঝলাম না আপনি কি বলতে চাইছেন, আর এতে কি বা এসে যায়? কি এসে যায়, কি এসে গিয়েছিল তখন, কি এসে যেতে পারতো, সবকিছু বুঝাচ্ছি আমি আপনাকে। দেখুন, আপনি ওই জ্বলন্ত সিগারেটটা ওই অ্যাস্ট্রের মধ্যে রেখে দিয়েছিলেন, আর সুযোগ পেতেই আপনি ওই সিগারেট দিয়ে এই অজা বোর্ডটায় আগুন লাগিয়ে দিয়েছিলেন। এটা মিথ্যে। মিতালি আমার বন্ধু ছিল, আমি ওর সাথে এরকম কেন করব? আপনি এরকমটা এই কারণে করেছিলেন কেননা মিতালি আপনার এই যে ওই ড্রাগসও নেন আপনি, সেটা আপনার নামে কমপ্লেন করেছিল মিতালি, আর সেই কারণে 6 মাসের জন্য আপনাকে ওর কমপ্লেন্টের জন্য রাস্ট্রিকেট করা হয়েছিল না আপনাকে? কিন্তু ওসব আমার পাস্ট ছিল, এখন আমি ছেড়ে দিয়েছি ড্রাগের নেশা। চলুন চেষ্টা করা যাক যে অতীতকাল থেকে বেরিয়ে বর্তমানে আমরা চলে আসি। আর এই যে এই নাইস, কত সুইট এটা দেখুন, এই রোজ তৈরি করা হয়েছে, কি সুন্দর দেখুন। এটা কি আপনারই? আপনারই এটা, কেননা আপনার ঘরের মধ্যে আপনার আলমারি থেকেই এটা আমরা পেয়েছি। আর এটার ভেতর থেকে কিছু এগুলো ফরেনসিক্সের বক্তব্য হলো যে এটা কোকেইন। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আর এই যখন সবকিছুই আপনার, তাহলে এটাও নিশ্চয়ই আপনারই হবে। এটার মানে এটা দাঁড়ায় শ্রুতি দেবী যে আপনি এখনো ড্রাগস নিয়ে থাকেন, আপনি এই অভ্যাস বদলাননি, আপনি এই অভ্যাস ছাড়েননি। আর এইবার যদি মিতালি আপনার সম্বন্ধে কমপ্লেন করত তাহলে আপনাকে রাস্ট্রিকেট নয়, কলেজ থেকে বার করে দেওয়া হতো। আর সেই কারণেই আপনি নিজেকে বাঁচানোর জন্য মিতালিকে হত্যা করে দিলেন। সিম্পল। না, এটা মিথ্যে। ইওর অনার, ড্রাগস সেবন করা বা সিগারেট স্মোক করা কাউকে কি করে খুনি বানিয়ে দেয়? ইওর অনার, বাস্তবে গল্পটা কিছুটা এরকম ছিল। ওই রাতে এই প্ল্যানচেটের খেলাটা শুরু হওয়ার আগে মিতালি রেগে গিয়ে ছাদে চলে গিয়েছিলেন। রানো একটা সময় পর ওর 3 বান্ধবীকে জামা কাপড় বদলাতে বলে। জামা কাপড় বদলানোর বাহানায় হত্যাকারিনী ওপরে ছাদে গেলেন। তারপর তিনি ওই হাতে গ্লাভসটা পরে রানোর হকি স্টিক দিয়ে মিতালির মাথায় বাড়ি মারলেন, ওনাকে অজ্ঞান করলেন। ওনার অজ্ঞান হওয়া শরীরটাকে ছাদের দেওয়ালে কাঠের পাটাতনের সঙ্গে লাগালেন, যেখানে ইওর অনার ঠেকনা দিয়ে রাখা ফ্লেক্সিবল রডস দিয়ে, যেটা নিচে ঘরের জানালার সঙ্গে লাগানো ছিল। যখনই খেলাটা শুরু হলো আর ওজা বোর্ডে আগুন লাগলো, হত্যাকারী গিয়ে জানালা খুলল, যার কারণে ওই রডটা ওখান থেকে সরে গেল আর মিতালির মৃতদেহ ওখান থেকে ঝুলে পড়ল। কিন্তু জানালা আমি খুলিনি, জানালা বিদ্যা খুলেছিল। তো বিদ্যা দেবী, আপনি খুলেছিলেন জানালা ওই রাতে? আগে হ্যাঁ, জানলা আমি খুলেছিলাম। এবার বুঝে গেছি আমি গল্পটা বিদ্যা দেবী, যে আপনি প্রথমে ওই ওজা বোর্ডে আগুনটা লাগালেন, তারপর না, এটা মিথ্যে। আমি এই প্ল্যান সম্পর্কে কিচ্ছু জানি না। ইওর অনার, মনে হয় মিস্টার পাঠক ক্লান্ত হয়ে পড়েছেন এবং নিজের মক্কেলকে বাঁচাতে উনি মিস বিদ্যার ওপর ভিত্তিহীন দোষারোপ করছেন। ব্যাগটা কোথায় আপনার বিদ্যা দেবী? ব্যাগ ওই যে ঝোলাটা, এটাই কি? এটা আপনার ব্যাগটা? দেখুন তো। আগে আমার ব্যাগ। ধন্যবাদ, অন্ততপক্ষে আপনি এটা তো মানলেন যে এটা আপনার ব্যাগ। ইওর অনার, বিদ্যা দেবীর ব্যাগ থেকে ফরেনসিক্সের সাহায্যে একটা এরকম কেমিক্যালের চিহ্ন পাওয়া গিয়েছে, যেটা জ্বালাতেই পুরোপুরি সেটা উবে যায়, কোনো রকম চিহ্ন ফেলে যায় না। সেই কারণেই এই অজা বোর্ডে লেখা ছিল শি ডিজার্ভস ইট, পুড়ে যাওয়ার পর। কিন্তু আমাদের কলেজ গত 1 সপ্তাহ ধরে বন্ধ, আর এই ব্যাগটাকে আমি কোনোভাবে ব্যবহার করিনি। মিথ্যা কথা বলছেন আপনি। এই ব্যাগে কেমিক্যালস আপনি নিয়ে এসেছিলেন বিদ্যা দেবী। মিস্টার পাঠক, এই ব্যাগে তো যে কেউ কেমিক্যাল আনতে পারেন, এতে কি প্রমাণ হয়? ইওর অনার,
আমি জ্যোতি দেবীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। জ্যোতি দেবী, এইবার আপনার ম্যাথমেটিক্স মানে গণিতের পেপারটা ঠিক কিরকম ছিল? ঠিক ছিল। কেন? ঠিকই ছিল নাকি? না না না, এটা কোনো ব্যাপার না। আমি মানে এটা জানার একটা চেষ্টা করছি যে কত নাম্বার পেলে আপনি খুশি হতেন? 40% বা 50%, নাকি শুধুমাত্র 5 নাম্বার পেয়ে গেলেই আপনি সন্তুষ্ট হয়ে যেতেন? আপনি কি বলতে চাইছেন? আমি যেটা বলতে চাইছি সেটা তো আমি বলবোই। তার আগে আপনি বলুন যে এই 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 যে চাবিটাকে আপনি চিনতে পারছেন? দেখুন, হলোটা কি, এই চাবিটা আমরা আপনার ডরমিটরি থেকে পেয়েছি। আর আমি অনেকটাই চেষ্টা করেছি যে এই চাবিটার তালা আমি কোথা থেকে একটা খুঁজে বার করি, কিন্তু এই চাবিটা কোনোখানেই লাগলো না। তারপর কোথাও একটা গিয়ে আমার ইওর অনার, এই চাবিটা এনার প্রিন্সিপালের অফিসের আলমারির। মিস জ্যোতি নিজেদের প্রিন্সিপালের অফিস থেকে প্রথমে এই চাবিটা চুরি করে, তারপর এই চাবির সাহায্যে নিজের প্রিন্সিপালের আলমারিটা খোলে আর সেখান থেকে ম্যাথমেটিক্স মানে গণিতের পেপারটা চুরি করে। আর সেটার সাহায্যে ইনি 100-তে 40% নয়, 50% নয় ইওর অনার, পুরো 90% নম্বর প্রাপ্ত হলেন। আর এই চুরিটার বিষয়ে মিতালি জানতে পারে তার আগেই মিতালি গিয়ে নিজের প্রিন্সিপালকে এটা জানিয়ে দেয়, এই বিষয়টা স্পষ্ট করে দেয় ইনি মিতালিকে হত্যা করে। ইওর অনার, ডরমিটরি থেকে তো যে কেউ চাবি চুরি করতে পারে। মিস জ্যোতির ভালো নাম্বার পাওয়া তো এটা প্রমাণ করে না যে উনি চোর। অন্য কেউ যদি চুরি করতো ইওর অনার, তাহলে তার ওপর মিস জ্যোতির আঙুলের ছাপটা কিভাবে আসতো, যেরকমটা এই চাবির ওপর ফরেনসিক্সের সাহায্যে পাওয়া গিয়েছে। চলুন মিস্টার পাঠক, আমরা আপনার কথা মেনে নিচ্ছি যে মিস জ্যোতি কোয়েশ্চেন পেপার চুরি করেছিলেন, কিন্তু তাতেও এটা কোথায় প্রমাণিত হয় যে উনি মিস মিতালিকে খুন করেছিলেন? আমি এমন একটা প্রমাণ এই আদালতে পেশ করতে চলেছি যাতে এই গোটা বিষয়টার মিস বোসের প্রশ্নের উত্তর পুরোপুরি হয়ে যাবে যে হত্যাকারী যতটাই চতুর হোক ইওর অনার, কোথাও না কোথাও কোনো না কোনো ভুল সে নিশ্চয়ই করে। আর এইবারও ইওর অনার এরকমটাই হলো। তাড়াহুড়োতে হত্যাকারী ওই কাঠের পাটাতন আর ওই রডগুলো, যেটার সাহায্যে মিতালির মৃতদেহটাকে একটা ঠেকনা দেওয়া হয়েছিল, খুনিকে সেটা তুলে নিয়ে শেডে ফেলতে হয়েছিল। খুবই সাধারণ বিষয় এটা ইওর অনার, যে খালি হাতে কোনো জিনিস তোলা হলে সেই জিনিসটায় আঙুলের ছাপ তো পড়েই যায়। খুশির বিষয় এটাই ইওর অনার যে আমরা ওই কাঠের পাটাতনটা আর ওই রড খুঁজে পেয়েছি, আর ওটার ওপর ইওর অনার ফরেনসিক্সের বক্তব্য হলো যে জ্যোতি দেবীর আঙুলের ছাপ রয়েছে, আর সেই রিপোর্টটা আপনার টেবিলের ওপর রয়েছে। তো বলুন জ্যোতি দেবী, কি পেলেন আপনি নিজের বেস্ট ফ্রেন্ডকে খুন করে? আমার ভয় ছিল যে যদি মিতালি কমপ্লেন করে দেয় তাহলে আমাকে চিরদিনের জন্য ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হবে। তাই জন্য যখন রানু প্ল্যানচেটের কথা বলে তখন আমার মনে হলো এর থেকে ভালো সুযোগ আমি আর পাবো না মিতালিকে রাস্তা থেকে সরিয়ে দেবার। আর তারপর আমি রানুর অজা বোর্ডে মেটালিক প্ল্যানচেট বদলে দিই, কেমিক্যাল দিয়ে ওই অজা বোর্ডে মেসেজ লিখি, ওতে যদি আগুন লেগে যায় তাহলে যেন এটাই মনে হয়, যেন মনে হয় ওটা আত্মাই ছিল। প্ল্যানচেট খেলার আগে আমরা সবাই চেঞ্জ করতে চলে যাই, তখনই আমি লুকিয়ে ছাদে চলে যাই। আর তারপর আমি মিতালিকে রানুর হকি স্টিক দিয়ে মেরে অজ্ঞান করে দিই। আর
একটা কাঠের তক্তা দিয়ে এমনভাবে ব্যালেন্স করে দিয়ে ওর বডিকে যে জানলা খোলা মাত্রই মিতালি ঝুলে পড়ে মারা যায়। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। সমস্ত প্রমাণ খেয়ালে রেখে এই আদালত রানো শ্রীবাস্তবকে সসম্মানে মুক্তি দিচ্ছে আর জ্যোতি রাওয়াতকে দোষী সাব্যস্ত করে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড।